দেখো লাভলি ভিউ, লাভলি। এই হচ্ছে মাউন্ট পিলেটুস, সুইজারল্যান্ডের অসাধারণ একটি পাহাড়। আপনি যদি সুইজারল্যান্ড ঘুরতে যান অবশ্যই মাউন্ট পিলেটুস কভার করে আসবেন। আর এই পিলেটুস পাহাড়টি পড়েছে লুসান শহরে। লুসান আপনি আশেপাশে থাকলে মাউন্ট পিলেটুস কভার করতে পারবেন। আর মাউন্ট পিলেটুস থেকে আপনি যে লুসান শহরের যে ভিউ, অসাধারণ একটি ভিউ পাবেন। পাহাড়ের নিচ থেকে আপনি লেকের ভিউ না বলে বোঝানো যাবে না। সেকেন্ড, আপনি যখন উপরে যাবেন, পাহাড়ের উপর থেকে আপনি উপরে 4টা পাহাড় আছে, 4টা পাহাড় আপনি কভার করবেন। তাহলে আপনি যেই পাহাড়েই যাবেন সেই পাহাড় থেকে আপনি ডিফারেন্ট ভিউ নিতে পারবেন নিচের। আর উপরে দেখেন আমি যে জায়গায় বসে আছি, কি অসাধারণ পরিবেশ। যারাই আসেন মাউন্ট পিলেটুসে আসলে প্রথমে নিচ থেকে ট্রেন নিয়ে উপরে আসতে পারবেন। আর আমি আসছি ট্রেকিং করে, মানে হেঁটে হেঁটে উপরে 4 ঘন্টা লেগেছে। অনেক কষ্ট, না আসাই ভালো। আর নিচে যাবার সময় আপনি ওই সাইডের যে ভিউটা দেখতেছেন, এখান থেকে আপনি কেবল কার নিয়ে নিতে পারেন। তো কেবল কার নিলে আপনি অপোজিট সাইডের ভিউ দেখতে পারবেন। আসার সময় আপনি যখন আসতেছেন তখন ট্রেন নিয়ে আসলেন, তখন পিছনের ভিউ দেখলেন, যাওয়ার সময় সামনের ভিউ। আর সামনের ভিউয়ের সময় উপর থেকেই দেখেন যে লেক এবং পাহাড় এবং গাছের যে এটাই মেইন সুইজারল্যান্ড, যে ভিউয়ের জন্য মানুষ সুইজারল্যান্ড আছে। আসলে জায়গাটা পৃথিবীর যে স্বর্গরাজ্য বলা হয় সেটাই। এখন এখান থেকে কেবল কার নিয়ে আপনি নিচে যান, সেম কস্ট। আপনি যাওয়ার সময় ট্রেনে গেলে যা খরচ, কেবল কারে সেম খরচ। কিন্তু এই যে ভিউ এখান থেকে আপনি কেবল কারে নিচে যাওয়ার সময় খুব ভালো লাগে। 10 মিনিটসের কেবল কার রাইড হবে, 10 to 15 মিনিটস। 2টা জায়গায়, প্রথম পিলেটুস থেকে একদম নিচে আসার পর আপনি একটা কেবল কারে আসবেন, পরে সেখান থেকে আরেকটি কেবল কার নিয়ে আপনি একদম নিচে সেন্টারে আসবেন। সেন্টারে আসতে আরও 15 মিনিট হেঁটে হেঁটে নিচে যাইতে হবে আপনাকে। বাট যাওয়ার সময় যে ভিউটা আপনি পাবেন না ভাই, অসাধারণ। আপনি ভিডিওতে যেভাবে দেখতেছেন এ তো কিছু না। আপনি যখন নিচে হেঁটে হেঁটে যাবেন আর এই ন্যাচারাল জায়গাগুলোতে আপনার ফুটপ্রিন্ট রেখে আসবেন, সেটাই হচ্ছে জীবনের সবথেকে বড় পাওয়া। অনেকেই ভিডিওতে বলেন ভাই মক্কা যান, মদিনা। ভাই মক্কা মদিনার সাথে পৃথিবীর কোনো জায়গা তুলনা হয় না রে ভাই। সেটাতে আপনি সব জায়গায় এই জায়গায় কথা বলবেন কেন? মক্কা মদিনা হচ্ছে সেটা আল্লাহ এবং রসুলের জায়গা, সেটাতে তো অন্য কিছু কম্পেয়ার হয় না। বাট নেচার যে জিনিসগুলা, যে জায়গাটা আপনি দেখতেছেন, অবশ্যই জীবনে একবার আপনি সুইজারল্যান্ড যেতে হবে। কারণ সুইজারল্যান্ড মতো এত ন্যাচারাল জায়গা পৃথিবীর আর কোনো কোথাও আছে কি নাই আমি জানি না। কিন্তু এই দেশের যে গড় ক্লিন এবং আশেপাশে যে সৌন্দর্য, বহু দেশ ঘুরেছি, এভাবে সৌন্দর্য আমি কোথাও দেখি নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ পাশে থাকবেন। ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।